প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেখানে পরিবেশ ও বিজ্ঞান স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নাম্বার 196-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পিডিএফগুলো। তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 2 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, তো এখানে 6টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো একের দাগে কী বলা হচ্ছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো একের দাগে একে বলা হচ্ছে যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো, এখানে হবে অপশান বি অর্থাৎ তৃণভোজী। এরপরে আছে প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা, তো এটা হবে কি ভূমিকম্প। এরপরে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, সেটা হবে পাথুরে চুন। এরপরে বলা হয়েছে অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন অর্থাৎ অপশান বি। এরপরে আছে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে, কি বলা হয়, অবশেষ বলা হয় অপশান বি। এরপরে আছে সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, তো এটা হবে কি অপশান বি অর্থাৎ 4টি। এটা হলো। এরপরে 2-এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ। 1-এর দাগে বলা আছে কার্বারিল ব্যবহৃত হয় ড্যাশ রূপে, তাহলে কী হবে কীটনাশক রূপে। কী লিখবে, কীটনাশক রূপে। কার্বারিল ব্যবহার হয় কীটনাশক রূপে। এরপরের প্রশ্ন দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে, লিখবে কি ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, তাহলে কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে কুইনাইন হলো ড্যাশ গাছের পদার্থ, তাহলে কি লিখবে, কুইনাইন হলো সিংকোনা গাছের পদার্থ, সিংকোনা গাছের ছাল বা সিংকোনা গাছের পদার্থ। নেক্সট প্রশ্ন গাছের তৈরি খাবারের সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে, লিখবে কি রাসায়নিক। রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। এরপরে প্রশ্ন লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়, তাহলে এখানে লিখবে কি লোহার সঙ্গে কী মেশানো হয়, ক্রোমিয়াম। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়, এটা কি ক্রোমিয়াম। এরপরে প্রশ্ন পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য, তাহলে কি হবে জীবাণু মুক্ত করার জন্য। তাহলে শূন্যস্থান পূরণগুলো হলো, এখানে যেগুলো ছিল শূন্যস্থান পূরণ। এরপরের প্রশ্নগুলো দেখো 3-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এদিকে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম বলা হয়েছে চাল ফুটিয়ে ভাত তৈরি, এটা তোমাদের মিলবে এখানে ডি এর সাথে রাসায়নিক পরিবর্তন। এবং এরপরে যেটা আছে দেখো সেটা হলো যে কয়লা সৃষ্টি, সেটা কি হবে এখানে, সেটা হবে এটা হবে অপশান সি অর্থাৎ মন্থর প্রক্রিয়া। এরপরে যেটা আছে দেখো সেটা হলো লিপিয়ারটা কি হবে এখানে, তাহলে লিপিয়ারটা এখানে হবে এটা পর্যাবৃত্ত ঘটনা। তারপরে যেটা আছে সেটা হলো রজন কোনটার সাথে মিলবে, রজন এখানে মিলবে অপশান ই অর্থাৎ পালিশ। এরপরে আছে দেখো সেটা হলো স্বর্ণলতা, এটা তোমাদের মিলবে পরজীবী এটা। তারপরে যেটা আছে দেখো সেটা হচ্ছে আর্জেন্টানাম, সেটা তোমাদের এখানে হবে সিলভার। এভাবে মিলবে, বাম সামনে আসতে এবার তোমার মিলিয়ে নেবে। এরপরে দেখো 4-এর দাগে নির্মিত প্রশ্নগুলো উত্তর দেওয়া এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন 12 নম্বর দেখা আছে। তো পরের পেজে আলোচনা করবো প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্ন উদ্ভিদরা প্রাণীদের ওপর কীভাবে নির্ভরশীল 2টি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। দেখো প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতা লিখে পরাগ মিলন এবং বংশবিস্তার, এই দুটো উদাহরণ দিয়ে তোমরা বুঝিয়ে দেবে এই অবধি। এরপরে আছে 2-এর দাগের প্রশ্ন পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি, লিখবে পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে
ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে। এ অবধি লিখলে। এর পরের পেজে দেখো যে প্রশ্ন, পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন আছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে দেখো ভৌত পরিবর্তন এবং এখানে কি আছে, যেটা হলো কি রাসায়নিক পরিবর্তন। এটা প্রথমে আছে কি ভৌত পরিবর্তন, তারপর আছে এটা ভৌত পরিবর্তন এবং এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন সংজ্ঞা তোমরা লিখবে এখানে, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা এখানে লিখবে। একটা পার্থক্য হলো স্থায়িত্ব, এটি এই পরিবর্তন অস্থায়ী এবং এটি রাসায়নিকটা স্থায়ী। উদাহরণ দেবে, পরিবর্তনের কারণ। এই 3-4টে পার্থক্য লিখলে হবে, বাকি এগুলো তোমরা লিখতে পারো। এখানে 3টি পার্থক্য লেখার কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন ছিল 4 দাগের, বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ বর্ণনা করো। দেখো বন্য পশুর প্রাকৃতিক মৃত্যু অর্থাৎ স্বাভাবিক মৃত্যু কীভাবে হয়, অসুস্থ হয়ে, রোগে বা অন্যান্য পশুর আক্রমণে এবং বার্ধক্যের কারণে, এই কারণগুলোতে মৃত্যু হয়। এবং দেখো মানুষের সৃষ্ট যে কারণ, তা সেখানে কী হয়, দেখো মানুষের সৃষ্ট কারণ সেটা কি, যে চোরা শিকারীদের হাতে মৃত্যু, যেমন চামড়া, দাঁত, অর্থাৎ যে প্রাণীর চামড়া, দাঁত, শিং, খড়গ প্রভৃতির লোভে হত্যা করে চোরা শিকারীরা, সেগুলো বিক্রি করার জন্য। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে জলকে যৌগ বলে কেন, তার সপক্ষে যুক্তি দাও। জলকে যৌগ যৌগিক পদার্থ বলা হয় কেন, তার কারণের সপক্ষে তোমরা এখানে 5টা যেটা দেওয়া হয়েছে বলা হয়েছে 5টা পয়েন্টে লিখবে। এরপরে 6 দাগে বলা হয়েছে সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করবে কীভাবে, সেটা এই অবধি তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, অর্থাৎ আমাদের যে পেজ নম্বর ছিল এখানে 2 নম্বর স্কুলে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।